ঢাকা থেকে আসার পরের দিনই মা বাবা বোনকে ডেকেছি শ্বশুর বাড়িতে। সবার সাথে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি শাশুড়ি এখানে হাঁস পরিষ্কার করতেছিল। এখানে অনেকগুলো হাঁস, সবগুলোর ভিতর থেকে একটা হাঁস জবাই করে দিয়েছে শাশুড়ি। এরপর আমি এখানে চলে এসেছি আমার মাছাং দেখার জন্য। দেখি যে আমার মাছাঙের অবস্থা খারাপ, একদম ভেঙে ছুঁড়ে পড়ে যাচ্ছে। অনেকদিন বৃষ্টি হওয়াতে বৃষ্টি পড়তে পড়তে সবগুলো কাঠ নরম হয়ে ভেঙে গিয়েছে। শ্বশুর বাড়ির এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের, তার জন্য আমি এখানে মাছাং বানিয়েছি, কিন্তু এখন মাছাংটা ভেঙে গিয়েছে। কি আর করার, নতুন করে করতে হবে আবার। আজহারুল বাজার আনতে আনতে লেট করে ফেলেছে, তো আমি তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে ডিমের কোরমাটা করে নিচ্ছি আর এখানে মশলা কষাচ্ছি, রোস্ট করব। আর রোস্টের চিকেন গুলো আমি ভেজে রেখে দিয়েছি আর এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি হাঁস ভালো করে কষিয়ে ওই মাটির চুলায় নিয়ে গেছে। হাঁস মাটির চুলায় হচ্ছে, যেহেতু লেট হয়ে গিয়েছে তার জন্য তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করতেছে আমরা সবাই। কিছুক্ষণের মধ্যে আমার মা বাবা চলে এসেছে, তো আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে। আমি দেখতেছিলাম কি কি এনেছে আমার জন্য। ওনারা নাস্তা খেয়ে কিছুক্ষণের মধ্যে আমি খাবার রেডি করে ফেলেছি, কারণ ওনারা আস্তে আস্তে লেট করে ফেলেছে, তো আমি তেমন কিছু রান্না করতে পারিনি। এখানে গরুর মাংস, হাঁসের মাংস, টুকটাক যা ছিল বাসায় রান্না করেছি আর রোস্ট করেছি। আর এখানে আমি মাছ ভাজি করেছি, এগুলাই করেছি হাতের কাছে যা যা ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি সবাই মিলে। বাবার জন্য, বোনের মেয়ের জন্য ঢাকা থেকে আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছি, তো সেগুলো আমি বোনকে দেখাচ্ছিলাম। এখানে একটা শাড়ি নিয়েছি, তারপরে সুন্দর একটা জামা নিয়েছি, বাবার জন্য সুন্দর দুইটা শার্ট কিনেছি। সবকিছুই ওদের পছন্দ হয়েছে। আমি এগুলো ওদের সাথে দিয়ে দিব। আমি যাওয়ার সময় এত কিছু নিয়ে যেতে পারবো না, তার জন্য ওরা যেহেতু এমনিতে যাবে, তো ওদের থেকে আমি সবকিছু দিয়ে দিব। খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এরপর শ্বশুর বাড়ির গাছের ডাব খাইয়েছি, এবার নাস্তা খাইয়েছি। আসলে এত কিছুর ভিডিও করতে ভালো লাগে না। তারপর আবার মা বাবা বোনকে আমি দিয়ে আসতে যাচ্ছি, একদম রাস্তা পর্যন্ত গাড়িতে উঠিয়ে দিব। আজহারুলও যাচ্ছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি বাবা মাকে গাড়িতে উঠায় দেওয়ার জন্য। রাস্তায় আসার সাথে সাথে আমরা গাড়ি পেয়ে গিয়েছি, তো ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়েছি। বোনের সাথে হ্যান্ডশেক করে এরপর বিদায় দিয়ে দিয়েছি, ওরা চলে গিয়েছে। এরপর আমরা বাসায় চলে এসেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।